হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, দেখুন, মার্কেটের সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। আজকের মার্কেট যদি দেখেন, মার্কেট কিন্তু নিফটি পজিটিভে ক্লোজ হয়েছে 118 পয়েন্ট। আমি যদি নিফটির চার্টে যাই তাহলে যেটা দেখতে পাচ্ছি যে নিফটি কিন্তু সকালে একটা বড় ডিপ দিয়েছিল, আপনারা দেখতে পারবেন। দেখুন, নিফটি কিন্তু গতকালের যে লো ছিল তার চেয়েও কিন্তু লোতে চলে এসেছিল, কিন্তু সেখান থেকে কিন্তু স্ট্রংলি রিবাউন্ড করেছে প্রায় 250 পয়েন্টের বেশি। ঠিক আছে, আচ্ছা, নিফটি তাহলে 250 পয়েন্ট, মানে একটা টাইম ছিল যখন নিফটি ডাউন ছিল কিন্তু ব্যাংক নিফটি উপরে ছিল। দেখুন, ব্যাংক নিফটি কি করলো লাস্টে, তাহলে নিফটি প্রথম থেকে ডাউন, লাস্টে কিন্তু শুট করলো। ব্যাংক নিফটি প্রথম থেকেই কিন্তু গ্যাপ ডাউন খোলার পর থেকে কিন্তু ব্যাংক নিফটি পজিটিভে ট্রেড করছিল, কিন্তু ক্লোজিং করলো কি 200 পয়েন্ট নিচে। আবার অন্যান্য ইন্ডেক্স গুলো যদি দেখেন আপনি, যে নিফটি মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ, সেগুলোতে যদি দেখেন, মাইক্রো ক্যাপ প্রায় অনেক ডিপে চলে গেছিল, তারপরেও প্রায় 2.5% নিচে ক্লোজ হয়েছে। নিফটি যদি স্মল ক্যাপ দেখেন, স্মল ক্যাপ 250, সেটা প্রায় 2% নিচে ক্লোজ হয়েছে। এবং নিফটি যদি আপনি নিফটি মিড ক্যাপ যদি দেখেন, সেটা প্রায় 0.64% নিচে ক্লোজ হয়েছে। এবং প্রত্যেকেরই দেখুন আজকে লোয়ার শ্যাডো কিন্তু অনেক বড়। এবারে মেন জিনিস হচ্ছে, এখানে যদি আপনারা সাইকোলজি না বোঝেন, আজকে দেখুন তাহলে নিফটি পজিটিভে ক্লোজ দিয়েছে, কিন্তু অধিকাংশর পোর্টফোলিও আজকে কিন্তু একদম পুরো রেডে ভর্তি ছিল। অর্থাৎ ব্রডার মার্কেটে কিন্তু প্রচন্ড পরিমাণে সেলিং হচ্ছে, এবং সেই সেলিংটা মিড ক্যাপ স্মল ক্যাপ থেকে কিন্তু ইন্ডেক্সের শেয়ারগুলোতে কিন্তু মার্কেট কিন্তু মানে অপারেটররা কিন্তু পয়সাকে পার্ক করছে। তো এই সাইকোলজি যদি আপনারা না মানে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারা সচরাচর প্যানিক হয়ে যাবেন। নিফটি কারেকশন দিলেও দিতে পারে, কিন্তু দেখুন আজকে নিফটি হাই করেছে, অবাক করে দিয়ে সবাইকে হাই করেছে, আবার ব্যাংক নিফটিও হাইয়ের কাছে যাচ্ছে। সুতরাং এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনাদেরকে কিন্তু ট্রেড করতে হবে। ফ্রেন্ডস, মার্কেটের সাইকোলজি বুঝে যদি আপনি না কাজ করেন, তাহলে আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স আসবে না। এদিকে দেখুন, আবার ব্যাংক নিফটির যদি দেখেন, ব্যাংক নিফটির চার্ট কিন্তু একটা বড় কিন্তু প্যাটার্ন তৈরি করছে। দেখুন, ইউ প্যাটার্ন তৈরি করছে, এবং এই সমস্ত প্যাটার্নের কিন্তু যে রিলায়েবিলিটি অত্যন্ত স্ট্রং। সুতরাং আগামী দিনে যদি মার্কেট উপরে যাবে, কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কিন্তু কারেকশন কন্টিনিউ থাকলেও থাকতে পারে, এবং সেক্ষেত্রে যাদের পোর্টফোলিওতে স্মল ক্যাপ মিড ক্যাপ মাইক্রো ক্যাপ ভরা আছে, তাদের পোর্টফোলিও কিন্তু কন্টিনিউ রেডে চলতে পারে। যাই হোক, এগুলো হচ্ছে মার্কেট পরিস্থিতি। এই মার্কেট পরিস্থিতিতেও আমি কিন্তু কয়েকটা শেয়ারকে চুজ করেছি, যেগুলো আপনারা একটু স্টাডি করুন। প্রথমত সুব্রস, সুব্রস লিমিটেড। আমি বলেছিলাম যে গভর্নমেন্ট বলছে আগামী 2 বছরের মধ্যে সমস্ত লরির যে ক্যাবিন, সেটাকে তারা কিন্তু এয়ার কন্ডিশন করে দেবে, বাধ্য, ম্যান্ডেটারি। ঠিক আছে, তাহলে এইরকম একটা অবস্থাতে সুব্রস 734 হাই করেছে, করে বর্তমানে প্রায় 23% ডাউনে আছে। তো এই ধরনের যে সেলিং চলছে, তাতে কিন্তু আমি বোধহয় এর আগে সুব্রসকে বলেছিলাম, সুব্রসের লেভেলও খুব সম্ভবত আমি ড্র করে দিয়েছিলাম। 50% রিট্রেসমেন্টের ব্যাপারে বলেছিলাম যে এই শেয়ারটা প্রায় 545-এর কাছাকাছি আসতে পারে। তো মোরলেস 3-4% আসতে বাকি আছে। তো এই কন্ডিশনে এই স্টোরিটার কথা মাথায় রেখে এই ডিপে
এবং এই পিক যে গরম কন্ডিশনে সুব্রত শেয়ারকে কিন্তু আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করা উচিত বলে আমার মনে হয়। এই সমস্ত শেয়ারকে যদি আমরা এই সমস্ত ডিপে কিনতে না পারি তাহলে আমাদের সারা জীবন আফসোস করতে হতে পারে। আপনারা কিন্তু এই সমস্ত শেয়ার ভাববেন না যে কালকে বা পরশুদিনের জন্য কিনছেন। দীর্ঘমেয়াদী প্ল্যান থাকলে তবেই কিন্তু এই সমস্ত শেয়ারগুলো আপনারা কিনুন। দ্বিতীয় আর একটা শেয়ার, সেটা হচ্ছে ডেটা প্যাটার্ন। রিসেন্টলি আপনি গতকালই আরেকটা ইয়ে এসছে যে ডিফেন্সের একটা বড় ইয়ে অর্ডার বেল পেয়েছে, এবং বেল সেই সমস্ত যে বিজনেস তারা কিন্তু এই সমস্ত ডেটা প্যাটার্ন কোম্পানিগুলোকে তারা কিন্তু সাধারণত ইয়ে করে, মানে রিটেন্ডার করে। সেক্ষেত্রে দেখুন এই শেয়ারটা প্রায় 1700-1800 থেকে ও কিন্তু প্রায় কিছুদিনের মধ্যেই কিন্তু প্রায় 60% উপরে চলে গেছিল, 3070 লেভেল অব্দি চলে গেছিল, এবং সেখান থেকে প্রায় 15% কারেকশন কিন্তু এ প্রায় দিয়ে দিয়েছে, দিয়ে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে 2634 লেভেলে কাজ করছে। সুতরাং এক্ষেত্রে আমি কিন্তু আর দু একদিন ওয়েট করব হয়তো যে মার্কেট কন্ডিশনটা কেমন দাঁড়ায়। আমি কিন্তু ডেটা প্যাটার্নটাকেও কিন্তু অ্যাকুমুলেশন করার কথা ভাববো। কারণ কি, ডেটা প্যাটার্ন কিন্তু ভবিষ্যতের মাল্টিব্যাগার। এই শেয়ার আগামী 5-7 বছরের মধ্যে অনেক উপরে চলে যেতে পারে। ফ্রেন্ডস, আপনারা যারা শেয়ার মার্কেটে আছেন আপনারা বুঝতেই পারছেন। দেখুন ওয়ারি রিনিউয়েবল অনেক শেয়ার আছে যেগুলো 400-500 টাকার শেয়ার 6000 হয়ে গেছে 1-1.5 বছরের মধ্যে। তো আমার যেটা মনে হয়েছে যে এই সুব্রস কিংবা ডেটা প্যাটার্নের মধ্যে যখন একটা বড় র্যালি শুরু হবে, খুব স্ট্রং র্যালি, এই সমস্ত যে সমস্ত পলিটিক্যাল আনসার্টেনটি কিংবা অন্যান্য এনভায়রনমেন্ট গুলো যখন ঠিক হয়ে যাবে, তখন কিন্তু এই সমস্ত শেয়ার অনেক উপরে যাওয়ার কিন্তু এরা ক্ষমতা রাখে। সুতরাং আমি ডেটা প্যাটার্নকে কিন্তু লোয়ার লেভেলে কিনেছিলাম, আমি কিন্তু একটাও পজিশন ইয়ে করিনি। আমি কিন্তু এই ডিপে কিন্তু আবার অ্যাডিশন করার কথা ভাববো, একটা দুটো করে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই শেয়ারটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একটা কনসলিডেশন করছে, রামা স্টিল টিউব, ছোট শেয়ার, ঠিক আছে। আজকে কিন্তু এতে একটা পজিটিভ ইয়ে দেখা গেছে, কিন্তু আমি এর দীর্ঘমেয়াদী যে বিজনেসের কথা ভেবে, লং টার্মের কথা ভেবে আমি কিন্তু এই শেয়ারটাকেও কিন্তু আপনাদেরকে বলবো। দেখুন এ কিন্তু রিসেন্টলি অল টাইম হাই করেছে, করে কিন্তু একটা রিট্রেসমেন্টের কাছাকাছি এসছে, 50 থেকে নিচে এসছে। তো এখান থেকে কিন্তু এর আবার নতুন হাই করার প্রবণতা কিন্তু প্রবল থাকবে। তো এই তিনটে শেয়ার, বিশেষ করে সুব্রস, বেসড অন দা যত সমস্ত প্যাসেঞ্জার কার বা এই ইয়ে লরি, মেনলি লরির যে ক্যাবিনকে মানে এসিফিকেশন করার জন্য যে গভর্নমেন্টের প্রস্তাব, সেটাকে বাস্তবায়িত করতে। দ্বিতীয়ত ডেটা প্যাটার্ন, ডিফেন্স সেক্টর, অর্ডার ফ্লো হিউজ, এবং রামা স্টিল টিউব, এই যে তিনটে শেয়ারকে আপনাদের কিন্তু লক্ষ্য রাখার কথা বলবো। এবং আপনারা ধীরে ধীরে এই সমস্ত শেয়ারগুলো কিন্তু অ্যাকুমুলেশন করুন। মার্কেট খারাপ কন্ডিশনে যদি আপনারা না কেনেন তাহলে ভালো মার্কেটে কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারবেন না। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের যে সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছে তাদের সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।